বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যেগুলো উচ্চারিত হলে ইতিহাস, বিতর্ক, ক্ষমতা আর সংগ্রামের ছবি ভেসে ওঠে। সে নামগুলোর একটি তারেক রহমান। কিন্তু আজকের গল্প তা নয়। আজকের গল্প এক নীরব নাম, এক আড়ালে থাকা জীবন, এক তরুণী যিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে জন্ম নিয়েও নিজেকে রেখেছেন আলোর বাহিরে। আর তিনি হলেন তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। আজকের এই ভিডিওতে আমরা জানব জাইমা রহমানের শৈশব, শিক্ষা এবং জীবনযাপন সম্পর্কে, এবং আরো জানব কেন তিনি এতদিন নীরব ছিলেন। জাইমা রহমান জন্মগ্রহণ করেন বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক পরিবারের মধ্যে 26 অক্টোবর 1995 সালে। তিনি তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমানের কন্যা। শৈশব থেকে জাইমা এমন এক পরিবেশে বড় হন যেখানে পারিবারিক আলাপেও রাজনীতি ঢুকে পড়ত, আর টেলিভিশনের পর্দায় পরিবারের নাম থাকত নিয়মিত। জাইমা রহমানের শৈশব কাটে মূলত ঢাকায়। তিনি ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডে 6 নম্বর বাড়িতে বেড়ে ওঠেন। একদিকে সাধারণ একটি শিশুর মতো পড়াশোনা, খেলাধুলা, পরিবার, অন্যদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা। অন্যান্য অনেক রাজনৈতিক পরিবারের সন্তানদের মতো তার শৈশব ছিল নিরাপত্তা, মিডিয়া ও আলোচনার ভেতর ঘেরা। তবে ছোটবেলা থেকে জাইমাকে খুব কম দেখা গেছে জনসম্মুখে। স্কুলের অনুষ্ঠান, সামাজিক আয়োজন, এসব জায়গাতে তিনি ছিলেন নীরব, পরিমিত ও অন্তর্মুখী। এমনকি তারেক রহমান যখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে, তখনও জাইমাকে দেখা যায়নি প্রচারণার আলোয়। 2008 সালে তার বাবা গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বাবার সাথে লন্ডনে চলে যান। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে তারেক রহমান ও তার পরিবার যুক্তরাজ্যে বসবাস শুরু করেন। জাইমা রহমানের শিক্ষা জীবনের বড় অংশ কেটেছে লন্ডনে। তিনি সেখানকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি অর্জন করেন। তিনি 2019 সালে লিঙ্কনস ইন থেকে বারেট ল সার্টিফিকেট লাভ করেন। বিদেশের পরিবেশে বেড়ে ওঠার ফলে তার ব্যক্তিত্বে তৈরি হয় ভিন্ন এক মাত্রা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, আধুনিক জীবনধারা এবং তুলনামূলক স্বাধীন মানসিকতা। কিন্তু আশ্চর্যের বিষয়, লন্ডন থেকেও তিনি খুব কমই সোশ্যাল মিডিয়া বা পাবলিক লাইফে সক্রিয় ছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদের সন্তানরা প্রায় হন খবরের শিরোনাম, কিন্তু জাইমা রহমান ছিলেন ব্যতিক্রম। না ছিল নিয়মিত সাক্ষাৎকার, না ছিল ফেসবুক লাইভ, না ছিল রাজনৈতিক বক্তব্য। তিনি বেছে নিয়েছিলেন নীরবতা। অনেকেই মনে করেন পরিস্থিতির কারণে এটা একটা পরিবারের কৌশল ছিল, তাকে আলোর বাইরে রেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। জাইমা রহমান 2001 সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনে তার দাদি খালেদা জিয়ার সাথে ভোট কেন্দ্রে যাওয়ার সময় প্রথম গণমাধ্যমের নজরে আসেন। গত কয়েক বছরে বিভিন্ন সময়ে গুঞ্জন উঠেছে জাইমা রহমান কি রাজনীতিতে আসছেন, কখনো বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে, কখনো তরুণ প্রজন্মের মুখ হিসেবে। অনেকবার তার নাম ঘুরে ফিরে এসেছে রাজনৈতিক আলোচনায়। বিশেষ করে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তারেক রহমান দেশের বাইরে অবস্থান করায় দলীয় ভবিষ্যৎ নিয়ে আলোচনায় জাইমার নাম আরও বেশি শোনা যায়। তবে এখন বিষয়টি পরিষ্কার, তিনি রাজনীতিতে আসতে চলেছেন। ইতিমধ্যে বাবার সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন। 2025 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত 73তম ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের প্রতিনিধি হিসেবে অংশ নেন জাইমা রহমান। 3 সদস্যের এই বিএনপি প্রতিনিধি দলে তার সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ও আমির খসরু। এই সফরের সময় জাইমা রহমান দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়াগনারের সাথে সাক্ষাৎ করেন। এই ছিল বিএনপির কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে জাইমার প্রথম অংশগ্রহণ। 2025 সালের 25শে ডিসেম্বর তিনি তার বাবা মায়ের সাথে বাংলাদেশে ফিরে আসেন। তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডে জাইমা রহমানের সক্রিয় উপস্থিতি বিএনপির ভেতরে নতুন নেতৃত্ব তৈরির ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে তিনি কি ভূমিকা নেবেন তা সময়ই বলে দেবে। তবে এতটুকু স্পষ্ট, বিএনপির রাজনীতিতে জাইমা রহমান এখন আর উপেক্ষিত কোনো নাম নন। জাইমা রহমান বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে দাদি খালেদা জিয়ার মতো হতে পারবে কিনা সেটা সময়ই বলে দিবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।